হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউ বেরা। তোমরা সকালে কেমন আছো? আশা করি সকালে ভালো আছো। আমিও অনেকটা ভালো আছি। আকাশটা কত সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের বলে দিই, আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম কলকাতা আসার ভিডিও, কিছু শপিং এর ভিডিও, এইসবই দেখিয়েছিলাম যে কি কি শপিং করেছি। সেগুলো একটু একটু করে ছিল, বাট আমি আর সেগুলো দেখাইনি। কি আর ভিডিও দেব বলো, সেই জন্য আর সেগুলো দেখাতে পারিনি। তো এটা পরের দিনের ভিডিও। পরের দিন আমরা গেছিলাম হচ্ছে দক্ষিণেশ্বর যাওয়ার জন্য। তোমরা তো দেখেই বুঝে গেছো, আর কি বলবো, মানে থাম্বনেল এন্ড টাইটেল দেখেই বুঝেছো। তো চলো, আমাদের ট্রেন এখনো আসেনি। আমরা দক্ষিণেশ্বরের জন্য রওনা দেব, বাট ট্রেন আসেনি। এখানে মালগাড়িগুলো যাচ্ছে। তারপর আমরা স্টেশনে বসছিলাম, আর স্টেশনে বসতে বসতে পরপর ট্রেনগুলো সব ছেড়ে দিচ্ছে, বাট আমাদের ট্রেন এখনো পর্যন্ত আসেনি। দেখা যাক কখন আসে। সো আমরা এবার পৌঁছে গেছি একদম দক্ষিণেশ্বরের দিকে। আর দক্ষিণেশ্বর স্টেশনটায় এই পৌঁছেই যাব। আর ফ্লাইওভারটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম দেখলে। আর এই যে স্টেশন একদম চলে এসেছি, আমরা এখন যাব। এই যে এখন আমরা স্টেশনে নেমে পড়েছি, আর নেমেই এখন হাঁটাহাঁটি শুরু করে দিয়েছি। তো ওখানেই দেখো বোর্ডে কিন্তু লেখাই আছে দক্ষিণেশ্বর। মানে দেখেই একটা মনের শান্তি। তাহলে গিয়ে আর কি হবে বলো, মানে একটা আলাদাই অনুভূতি। হ্যাঁ, যেগুলো মোবাইলে টিভিতে দেখা, সেই সব জিনিসগুলো যখন সামনে থেকে দেখব, সেই সবের একটা অনুভূতি কিন্তু একটা আলাদা। হ্যাঁ, তোমরা কারা কারা আগে দক্ষিণেশ্বর এসেছো সেটা অবশ্যই জানিও। আমার তো ভীষণই ভালো লাগছে, আমার ফার্স্ট টাইম দক্ষিণেশ্বর আসা। তোমরা কে কতবার এসেছো বা কোথা থেকে আমার ভ্লগটা দেখছো, কেউ যদি দক্ষিণেশ্বরের কাছাকাছি হয়ে থাকো বা কলকাতা থেকে যারা দেখছো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো, ওই যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ, ওই দিক দিয়ে এখন আমরা যাব। তো চলো দেখতে থাকো এবং আমাদের সঙ্গে থেকো। আর এতটা সুন্দর লাগছে, তাই সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে থাকো। আমি দেখতেই পাচ্ছ, আমরা এখন ফ্লাইওভারের কাছে দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাই ওয়াক এর সামনেই, স্মৃতিসৌধের সামনেই দাঁড়িয়ে আছি। প্রথম কথা একটাই, করুণাময়ী রানী রাসমণি মাতা, যিনি এই মন্দিরটা তৈরি করেছিলেন কয়েকশো বছর আগে, ওনার এই মন্দির এখন সবার মুখে মুখে। তবে একটাই কথা বলবো, যে কারোর ভিডিও দেখে এখানে কি হয়েছিল, কিভাবে এই মন্দির প্রতিষ্ঠা, সব কিছুই আমি কিন্তু অনেক যারা বড় ক্রিয়েটাররা আছেন, তারা অনেক তথ্য খুঁজেই কিন্তু এই মন্দিরের সম্বন্ধে অনেক ভিডিও দিয়েছেন। কিন্তু আমরা গেছি পুজো দেওয়ার জন্য মন ভরে,
মাকে ডাকার জন্য, তাই আমরা গেছি এবং ঘুরতেও যাওয়া এটাই। তবে আমরা তো আর সেই হিসাবে যাইনি যে এখানকার সব কিছু জানা অজানা তথ্য আমাদের জানতে হবে, সেই বিষয়ে কিন্তু আমরা ভিডিও করতে যাইনি। সেই জন্য এখানে কিন্তু আমি কোনো রকমে কোনো তথ্য আমি বলছি না, তবে আমি যেইটুকু জানি সেইটুকুই তোমাদের সাথে আগে শেয়ার করে দিয়েছি। মানে এই মন্দিরটি কে প্রতিষ্ঠা করেছিলেন সেইটাই আমি তোমাদের সাথে বলেছি, তোমরা তো এটা সবাই জানো, নতুন করে কিছু বলার নেই। তো যাই হোক, মূল ভিডিওতে আসি। মায়ের জন্য কিন্তু আজ আমাদের এখানে আসা। প্রথম কথা হচ্ছে, আমি মায়ের কাছে একটা মানসিক করেছিলাম যে আমার মায়ের যখন হাত ভেঙে গেছিল আর অনেকটা পরিমাণে মা অসুস্থ ছিল, তারপর মায়ের কোমর যন্ত্রণা হয়েছিল, সেই সময় আমি মানসিক করেছিলাম যে মা যদি ভালো হয় তাহলে একদিন আমি এই দক্ষিণেশ্বর মন্দিরে এসে মায়ের নামে পুজো দিয়ে যাব। তো আজ ওনার দয়ায় সত্যি বলতে আমার মা অনেকটাই ভালো আছে, মানে ভালো অনেকটাই বলতে পারো ভালো আছে। সেই জন্য আমার এখানে আসা যে না, মানসিকটা তো পূরণ করতেই হবে, তাই না? তো চলে এসেছি সেই উদ্দেশ্যে। ভগবান আছে এটা অনেকেই মানে অনেকেই মানে না, তবে মনের বিশ্বাসটাই হচ্ছে আসল। আজ যদি আমি মনে করতাম না ভগবান নেই, তাহলে এই জায়গাটায় কোনোদিন আসতে পারতাম না। আমি বিশ্বাস করি আছে, সেই জন্য আজ এই জায়গাটা, বা আমি বাদে এখানে যারা যারা এসেছেন তারা মনের বিশ্বাস আছে বলেই যে হ্যাঁ ভগবান আছে, সব সময় আমাদের সাথে আছে। তো যাই হোক, সেই বিশ্বাসের জোরেই কিন্তু আজ আসতে পেরেছি এই জায়গাটায়। আর ওখান থেকে আমরা কিছু ফুল, মানে যেগুলো ডালা নেওয়ার কথা ওগুলো নিয়েছি। তো ওখানে কিন্তু ব্যাগ ট্যাগগুলো ওখানেই কিন্তু রেখে দিয়ে আসা হয়েছে, কারণ ব্যাগ নিয়ে তো ভেতরে যেতে দেবে না। আর এখানে কিন্তু মানে মন্দিরের ওখানেই কিন্তু ব্যাগ রাখার জন্য সমস্ত আছে, করা জায়গা আছে, ওনারাই ব্যাগ নিয়ে নিচ্ছেন। বাট আমরা ওখানে আর রাখলাম না, আমরা যে কাউন্টার থেকে নিয়েছিলাম ফুল বা প্রসাদ ওগুলোই কিন্তু ওখানে রেখে দিয়েছি। তোমরাও চাইলে রেখে আসতে পারো, কোনো অসুবিধা নেই। তো জুতো পরে তো আর মন্দিরে ঢোকা যাবে না, সেই জন্য জুতোগুলো কিন্তু আমরা ওই কাউন্টারেই রেখে দিয়ে এসেছি। তোমরা চাইলে জুতো পরে আসতে পারো, ওখানে কিন্তু মানে মন্দিরের পাশাপাশি দোকানগুলোতে কিন্তু জুতো রাখা যাচ্ছে। হ্যাঁ, আর অনেকে যারা ঘুরতে আসছে তারা কিন্তু জুতো পরেই ভেতরে ঢুকছে, বাট আমরা যেহেতু পুজো দিতে এসেছি সেই জন্য কিন্তু আমরা এখানে জুতো পরে আসিনি। আমরা সোজা প্রসাদ নিয়েই, মানে ডালাটা নিয়েই একদম জুতো খুলে দিয়ে চলে এসেছি। তো এখানে একটু ছায়াতে দাঁড়ালাম, আর এত রোদ গরম, এখান থেকে মন্দিরটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। এত সুন্দর লাগছে যে কি বলবো। সো এমনি জানি আমাকে দেখতে খারাপ, তারপরে রোদে পুড়ে পুড়ে আরও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর খালি পায়ে এদিকে মানে পা যেন জ্বলে পুড়ে যাচ্ছে। তো তারপরেই খালি পায়ে পুরো এরিয়াটা আমরা ঘুরেছি। হ্যাঁ, তো আর একটা কথা, গুরুত্বপূর্ণ কথা যেটা হচ্ছে, ওখানে তো বললাম যে ব্যাগ জুতো এগুলো কিছুই অ্যালাউ নয়, সঙ্গে মোবাইলটাও অ্যালাউ নয়। তবে আমরা মন্দিরের যে ভেতরে ঢোকাটা ওটা অ্যালাউ না, বাট মন্দিরের বাইরে তোমরা ফোন নিয়ে ছবি তুলতেই পারো। বাট মন্দিরে কিন্তু ঢোকার সময় ওখানে কিছুতেই কিন্তু ফোন নিয়ে ঢুকতে দিচ্ছে না, ওখানে কিন্তু চেকিং চলছে, ঠিক আছে? যারা ফোন নিয়ে যাবে ওখানে কিন্তু ধরা পড়ে যাবে, এটাই হচ্ছে ব্যাপার। তো ফোনগুলো আমরা একে একে করেই গেছিলাম, সবাই একসাথে যাইনি, যেহেতু ফোন নিয়ে যাওয়াটা অ্যালাউ না বলে তো আর তোমাদের সামনে ভেতরেটা কিছু শেয়ার করতে পারিনি। আর আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এরপরেই গঙ্গার পাশে গেলাম। আর গঙ্গাটা এত সুন্দর হাওয়া, গঙ্গাতে একটু পাও ধুলাম, বললাম আমাকে ভিডিও করে দিতে, বাট আমাকে ভিডিও করে দিল না, মানে এতই খারাপ লাগছিল যে আমাকে ভিডিও করেই দিল না। আমি বললাম একটু ভিডিও করে দিতে, বলছে না পড়ে যাবে হ্যান ত্যান বলে ভিডিও করতে দিল না আমাকে। তো যাই হোক, আমরা লিফট ধরে আবার নিচে চলে এসেছি। নিচে এসেই এখন আমরা মেট্রোতে করে যাব সোজা এমজি রোড। এমজি রোডেই কিছু কেনাকাটা আছে, তো চলো আমরা ওখানে যাই, তারপর তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে মেট্রোটা, এটা কিন্তু গঙ্গার নিচ দিয়েই যাবে। ফার্স্ট টাইম আমরা কিন্তু উঠে পড়েছি এই মেট্রোতে, যে গঙ্গার নিচ দিয়ে যেই মেট্রোটা যাবে ওতেই কিন্তু উঠে পড়েছি। তো চলো, তোমাদের সাথে পুরো ভিডিওটা আগে তোমরা কন্টিনিউ দেখতে থাকো, সঙ্গে থেকো আমার।
তো আমরা এমজি রোডে চলে এসেছি। তো এবার বলে দিই যে কারণের জন্য এসেছি। দাঁড়াও আগে আমি খাবারটা খেয়ে নিই, আর এত খিদে পাচ্ছে, সকাল থেকে কিছুই খাইনি, সেই জন্য এখানে আমি খেয়ে নিলাম লুচি আর একটু তরকারি। তো চলো খেয়ে নিয়েছি, লুচি না সরি ডালপুরি, ওটা ছিল ডালপুরি আর একটু তরকারি। তো এরপরেই আমরা চলে এলাম একটা দোকানে, আর এই দোকানেটা এসেছি, এটা হচ্ছে আমরা ভিডিও দেখে কিন্তু এসেছি এখানে। সত্যি বলতে লোকের ভিডিও দেখেই কিন্তু এখানে এসেছি লেহেঙ্গা কেনার জন্য। তোমরা কি ভাবছো আমার জন্য কি লেহেঙ্গা কিনছে? আরে না, আমার জন্য লেহেঙ্গা কিছুই না। তো চলো আগে তোমাদের ভিতরে গিয়ে কিছু কালেকশন দেখানো যাক। হিউজ কালেকশন, আর এত সুন্দর সুন্দর কালেকশন যে কি বলবো, জাস্ট ওয়াও লাগছে কালেকশনগুলো, আর রেটগুলো কিন্তু সেই ঠিক আছে। তো যাই হোক, আমি এখানে দোকানের নামটা বলবো না, তোমরা অনেকেই হয়তো প্রথমে দেখেই চিনেছো, আর যদি না চেনো তো আমি আর বলবো না। কেন হচ্ছে যে আমি যেহেতু এখানে দোকানের ভিডিও করতে যাইনি, আমি যে গেছি দোকানটাতে, ওইটা একটু জাস্ট দেখানোর জন্যই কিন্তু আমার ভিডিও করা, বা কী কেনাকাটা করছি সেটার জন্য ভিডিও করা। আমি তো আর ওখানে ওদের প্রমোট করার জন্য যাচ্ছি না যে এই দোকান থেকেই কিনতে হবে, সেরকম তো আমি যাচ্ছি না। আমি যাচ্ছি যে আমি গেছিলাম ওইটাই শেয়ার করছি, ঠিক আছে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। আর এই যে লেহেঙ্গাগুলো দেখতে পাচ্ছ, জাস্ট ওয়াসাম লাগছে, এর থেকেও অনেক ভালো লেহেঙ্গা আছে। এটাও তো নর্মাল প্রাইসের উপরে, মানে এটা হচ্ছে 2000-এর উপরে, আর এর উপরে তো সব আছেই, ঠিক আছে। স্টার্টিং প্রাইস অনেক কিছুই আছে, 1700, তারপর তোমার 1500 এইরকম করে কিন্তু স্টার্টিং প্রাইস আছে। এবার দাম যেরকম, কোয়ালিটিও সেরকম থাকবে, ঠিক আছে। লেহেঙ্গাগুলো দেখতে পাচ্ছ এত সুন্দর লাগছে। হ্যাঁ, তোমরা এতক্ষণেই ভাবছো হয়তো যে এটা হয়তো আমার জন্যই নিচ্ছে, আমার তো সামনে বিয়ে, হয়তো আমার জন্যই কেনাকাটা হচ্ছে। আরে না, আমার জন্য কিছুই হচ্ছে না। তো এটা ঐশ্বরিতের ওর বোনের জন্যই নেওয়া হচ্ছে। ওর বোন যেহেতু আমাদের বিয়েতে পড়বে, সেই জন্য তার জন্যই কিন্তু লেহেঙ্গাটা নেওয়া হচ্ছে। আর যেহেতু আমি কিন্তু লেহেঙ্গাটা পরছি না, আমার লেহেঙ্গা সত্যি বলতে খুব একটা আমার নিজেরও ভালো লাগে না। লোকে পরলে দেখতে ভালো লাগে, বাট আমার নিজে পরলে, আমার পরি না পরি সে নিয়ে কথা না, বাট আমার খুব একটা ভালো লাগে না। বাট দেখতে ভালো লাগছে, লোকে পরছে সেটা ঠিক আছে, বাট আমার নিজের ক্ষেত্রে ভালো লাগে না, আমার শাড়িটাই বেস্ট। তো চলো, এই ছিল আজকের ভিডিও। আর এখন আমি চলে যাচ্ছি বাড়ি, সেই জন্য বাড়ি আসবো বলে অনেক ভিডিও কিন্তু করা হয়নি, আর বৃষ্টিও পড়ছে, সেই জন্য রাস্তাঘাটে তো ভিডিও করতেও পারছি না, আর আমাকে তো বকছেই, হ্যাঁ রাস্তাঘাটে ভিডিও করছি, গাড়ি ঘোড়া যাচ্ছে, হ্যাঁ এই নিয়ে সমস্যা হচ্ছে, সেই জন্য অনেক ভিডিও করতে পারিনি ফ্রেন্ডস। যাই হোক, যতটুকু দেখাতে পেরেছি তোমরা দেখেছো। আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।